নমস্কার, সময়ের বার্তা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আলোচনার বিষয় এসআইআর এবং এসআইআর এর পরবর্তী যে ঘোষণা হয়েছে তার পরবর্তী যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো কিন্তু একের পর এক রাজ্যের শাসক দল এবং রাজ্যের প্রধান বিরোধী দল একইভাবে কিন্তু একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। কোথাও রাজ্যের শাসক দল অভিযোগ তুলছেন যে রাজ্যের ভোটার লিস্ট থেকে 2002 সালের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের তালিকা থেকে একটা গোটা অংশ, সেই অংশের নাম এই ভোটার লিস্টে নেই। এবার উল্টো দিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির পক্ষ থেকেও একাধিক যে অভিযোগ, সেই অভিযোগও তোলা হচ্ছে একই রকম যে অভিযোগ। রাজ্যের বিভিন্ন যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে একাধিক ভুয়ো ভোটারের নাম রয়েছে, মৃত ভোটারের নাম রয়েছে। এমনই একটা আজকের অভিযোগ সামনে এসছে বিজেপির নেতা, বিজেপি উত্তর শহরতলি সাংগঠনিক জেলার সহসভাপতি কৌশিক চ্যাটার্জি। তিনি একটা অভিযোগ করেছেন, পানিহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের নাকি এরকম বেশ ভোটার রয়েছে, প্রায় 7,000 ভোটার রয়েছে এই পানিহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে। যদিও এই ওয়ার্ডটি হরদা বিধানসভার অন্তর্গত, তবে পানিহাটি পৌরসভার অন্তর্গত হওয়ায় তিনি পানিহাটি পৌরসভা বলেই বলছেন। যে 7,000 ভোটার, এই 7,000 ভোটারের মধ্যে 210 জন ভুয়ো ভোটারের সন্ধান কিন্তু তিনি পেয়েছেন, এমনটা তার দাবি। এবং এই যে 210 জন, এই 210 জনের মধ্যে 60 জন ভোটার তারা কিন্তু মৃত। এই নিয়ে তিনি একটা সাংবাদিক সম্মেলন করলেন এবং সাংবাদিকদের কাছে তার ক্ষোভ উগড়ে দিলেন এবং যথেষ্ট নথি, সেই নথিও কিন্তু তুলে দিলেন সাংবাদিকদের। কি অভিযোগ করছেন কৌশিক চ্যাটার্জি, শোনাবো আপনাদের। একটা পানিহাটি পৌরসভা শুধু 18 নম্বর ওয়ার্ডে 7টা পার্টে প্রায় 250 নামের গন্ডগোল রয়েছে, যার লিস্ট, ডিটেলস, ভোটার কার্ড, তার এপিক নাম্বার, তার নাম, তার বাবার নাম দিয়ে ডিটেলস এবং কার কি স্ট্যাটাস, ম্যাক্সিমাম এখান থেকে চলে গেছে 5 বছর 10 বছর নেই, ম্যাক্সিমামটা মৃত। তারপর 10 বছর 15 বছর হয়ে গেল এখানে থাকে না, 5 বছর 7 বছর বিয়ে হয়ে গেছে, বাংলাদেশে থাকে, এখানকার বিদেশে থাকে, ভারতবর্ষের অন্য রাজ্যে থাকে, একই পার্টে 2বার 3বার নাম আছে। মানে এইরকম মিলিয়ে যে নামগুলো কাটা হয়নি কোনোদিন, যে নামগুলো তৃণমূল কংগ্রেস ছাপ্পা মারে, প্রচুর মৃত ভোটার, প্রচুর মৃত ভোটার। প্রত্যেক তৃণমূল কংগ্রেসের যাদের বাবা মা মারা যাচ্ছে তাদের তো নাম কাটেই না, কারণ তারা কি করবে, এখন ক্ষমতায় আছে, তাদের বাবা মাকে ভোটের দিন একদিন দেখতে পায়, তারা নেমে আসে, ভোট দেয়, যায়, এই আনন্দ কেউ ছাড়ে মৃত বাবা মার, তো তারা সেগুলো রেখে দিয়েছে। আর এগুলো সমস্ত কিছুর পান্ডা তো নির্মল ঘোষ। পানিহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের যে অভিযোগ তুলছেন বিজেপি নেতা কৌশিক চ্যাটার্জি, তবে সেই অভিযোগকে সম্পূর্ণভাবে অস্বীকার এবং বাকি যে দায়, সমস্ত দায়টাই নির্বাচন কমিশনের যারা দায়িত্বে রয়েছেন তাদের উপরে ফেলে দিলেন উত্তর পানিহাটি টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ চক্রবর্তী। সুভাষ চক্রবর্তী যেটা জানাচ্ছেন, এই যে যারা ভুয়ো ভোটারের যে অভিযোগ করা হচ্ছে, সেই অভিযোগ, সেই দায় কিন্তু তৃণমূল কংগ্রেসের নয়, কারণ নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসের কেউ থাকে না। 60 জনের মৃত ভোটারের যে তালিকা দেওয়া হয়েছে, সেটা ডেথ সার্টিফিকেট না পেলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই তালিকা বাদ দেওয়া সম্ভব নয় এবং সেটা মৃতের পরিবারের পক্ষ থেকে নাকি সেটা করা হয়নি। যদিও আমরা জানি যে যদি এই ভোটার তালিকা থেকে তার নাম বাদ না যায়, তাহলে কিন্তু এই যে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট কিন্তু পরিবার পায় না, এমনটাই একটা আইন কিন্তু পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষেই রয়েছে। তবে কি বলছেন সুভাষ চক্রবর্তী, শোনাবো আপনাদের। না, প্রথম কথা হচ্ছে অনেকগুলো জায়গায় তো বিজেপি জিতেছিল যে নির্বাচনে, তাহলে এই ভোটারটা সেখানেও রয়েছে। আমি যতটা জানি সেটা হচ্ছে, আগে যারা বিএলও ছিল তাদের থেকে আমি খোঁজ নিয়েছি যে ডেথ সার্টিফিকেট ছাড়া ভোট কাটা যাবে না, কারণ আমরাও অনেকের মৃত ভোটার চেষ্টা করেছিলাম, কিন্তু ডেথ সার্টিফিকেট চেয়েও পাওয়া যায়নি, সেই সব ভোটারের ভোট কাটতে পারেনি, সুতরাং সেখানে মৃত ভোটার থেকে গেছে। এটা সিওদের ভুল, এটা ইলেকশন কমিশনারের পলিসিদের ভুল। এখন যেটা হচ্ছে, এখন তো একটা ফর্ম ফিল আপ করলে কেটে দিচ্ছে,
তখন ফর্ম ফিল আপের সাথে সাথে বিএলওরা যখন বাড়িতে বাড়িতে গিয়ে ডেথ সার্টিফিকেট চেয়েছে, ডেথ সার্টিফিকেট দিতে পারেনি, অনেকে দিতে পারেনি, যার জন্য নামটা কাটা হয়। এটা তো ইলেকশন কমিশনার একটা টিপ মারলে যেখানে কাটা যায়, সেখানে ইলেকশন কমিশনার তাদের ভোটটা ওইখান থেকে কেটে দিয়ে এখানে তোলার ব্যবস্থা করলো না কেন? পানিহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি পূজা চৌধুরী, তার দাবি 7,000 যে ভোটার রয়েছে, সেই যে 7,000 ভোটার, সেই ভোটারের সংখ্যা তারা কিন্তু ভোট দেয় 7টি বুথে। এই যে 7টি বুথে 7,000 ভোটার, সেই ভোটারের মধ্যে কারা মৃত, কারা অন্য জায়গায় চলে গেছে, কারা ভুয়ো ভোটার, সেটা ধরার দায়িত্ব কিন্তু পৌর প্রতিনিধির নয়, কারণ তিনি জনসাধারণের ভোটে কিন্তু তিনি নির্বাচিত হয়েছেন। এই দায়িত্বটা সম্পূর্ণটাই নির্বাচন কমিশনের, এবং তিনি কিন্তু সমস্তভাবে যে তার যে দায়িত্ব, তার যে দায়, এই ভুয়ো ভোটারের দায় কিন্তু নির্বাচন কমিশনের ঘাড়েই ফেললেন। এবং তারপরে তিনি যেটা বলছেন যে এই যে ভুয়ো ভোটার যারা রয়েছে, এই ভুয়ো ভোটারদের যে তালিকা, সেই তালিকার সম্পর্কে তার কাছে কোনো সন্ধান নেই, তার কাছে কোনো তথ্য নেই। যদি বিজেপির কাছে কোনো তথ্য থেকে থাকে, তাহলে বিজেপির পক্ষ থেকেই নির্বাচন কমিশনের কাছে সেই তথ্য তুলে দিন। নির্বাচন কমিশন সেই ভুয়ো ভোটারের তালিকা থেকে নাম বাদ দিয়ে দেবে। কি বলছেন পূজা চৌধুরী, 18 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি, শোনাবো আপনাদের। মৃত ভোটার যদি থেকে থাকে, তো সেইগুলোর নাম বাদ দেওয়ার কর্তব্য হচ্ছে তার বাড়ির লোক ডেথ সার্টিফিকেট দিয়ে তার নামগুলো ডিলিট করবে। আর বাকি যদি বিজেপির কাছে কিছু প্রমাণ থাকে, সেটা নির্বাচন কমিশনের কাছে দেখা। ভোটের নাম তো আমি তুলি না, আর ভোটার লিস্টও আমি তৈরি করি না, ওদের নির্বাচন কমিশন তৈরি করে। নির্বাচন কমিশনকে বলুক, আমাকে বলে কি হবে। সময় বার্তা ডিজিটালের প্রতিবেদন আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন।